ইসলামী ব্যাংক এনসিএল টি20-তে গতকালকে যেই লাস্ট ম্যাচটা ছিল এবং যেই ম্যাচে চট্টগ্রামকে রংপুর হারিয়ে দিল, সেই ম্যাচে নাসির হোসেন এবং আকবর আলীর পার্টনারশিপ কিংবা ব্যাটিং আপনারা কি দেখেছেন? স্পোর্টসে যখন ম্যাচ চলছিল তখন আমার দৃষ্টি ছিল সেই ম্যাচের দিকে। কিভাবে আন্ডার প্রেসার ম্যাচ বের করতে হয়, ডিএল মেথডের ইস্যুস গুলো রয়েছে সেগুলোকে মেনটেন করতে হয়, এন্ড কিভাবে ওয়েল এক্সিকিউশন করতে হয় টু অ্যাচিভ আ টার্গেট, সেটা নাসির হোসেন, যিনি হিসাবের বাইরে বাংলাদেশ ক্রিকেটের, এবং আকবর আলী, বাংলাদেশকে অনূর্ধ্ব-19 শিরোপা জেতানো ক্যাপ্টেন করে দেখিয়েছে। জাতীয় দলে আল আরাফাহ ইসলামী ব্যাংক এনসিএল টি20-র যদি প্রভাবটা একটু হলেও আজকে পড়তো, কিছুটা হলেও আমরা স্বস্তি পেতাম এই অর্থে যে ওয়ানডে সিরিজ চলছে সামনে, বাংলাদেশের টি20 বিশ্বকাপ, ওডিআই করে লাভটা কি? লাভ বা ক্ষতির হিসাব না, বাস্তবতা হলো বাংলাদেশ ওয়ানডেতে যত খারাপ করবে, রেটিং পয়েন্ট যত কমবে, র্যাঙ্কিং যত নিচে নামবে, সরাসরি 2027 বিশ্বকাপে খেলার সম্ভাবনা ততই কমে যাবে। সো সামনের বিশ্বকাপটা টি20, সেই কারণে টি20তে ভালো ক্রিকেট খেলতে হবে, এটার বিকল্প নেই, সত্য। কিন্তু 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে গেলে ওয়ানডেতেও যে জিততে হবে সেটাও সত্য। এবং সেই সত্য মিথ্যার যে হিসাব নিকাশ, সেখানটায় বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 5 উইকেটে হেরেছে, 19 বল হাতে রেখে হেরেছে, এবং সেই পরাজয়ের কারণে পরের 2 ম্যাচেও যদি টিম টাইগার্স জিতে যায়, তারপরেও বাংলাদেশ র্যাঙ্কিং এ এগিয়ে 10 থেকে 9 নম্বরে আসতে পারবে না। প্রথম ম্যাচে পরাজয়ের কারণে শুধুমাত্র র্যাঙ্কিং এ বাংলাদেশ 10 থেকে 9 আসতে পারবে না তা নয়, বাংলাদেশের রেটিং পয়েন্টও কমেছে। তার মানে 9-এর সাথে 10-এর ব্যবধান, বাংলাদেশের সাথে ঠিক তার পূর্বে অবস্থানকারী দলের ব্যবধানটাও বেড়েছে। এই অবস্থায় দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6টায় মিরাজের দল মাঠে নামবে যখন, ঠিক তখন পরিবর্তনের নানা আলোচনা। একই সাথে এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে, হেরে গেলে সিরিজ হেরে যাবে বাংলাদেশ। টি20তে বিধ্বংসী অবিশ্বাস্য টানা 4টা সিরিজে জেতা বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম 2 ম্যাচেই সিরিজ হেরে যাবে নিজেদের ফেভারিট ফরম্যাটে, সেটাও কিন্তু অবিশ্বাস্য। সেই অবিশ্বাস্য ঘটনা থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে, কয়েক ঘন্টা দূরে বাংলাদেশ, এবং সেই ম্যাচের আগে টিম আন্ডার প্রেসার, কারণ আপনি 1-0-তে পিছিয়ে রয়েছেন। টিম আন্ডার প্রেসার কারণ আপনার টপ অর্ডার কাজ করছে না। টিম আন্ডার প্রেসার কারণ আপনার ভরসার জায়গা বোলিং অ্যাটাক যেভাবে আপনি যাচ্ছেন সেভাবে ক্লিক করছে না। সো পরিবর্তন নিয়ে আলোচনা হবেই, বাংলাদেশের 11 নিয়ে আলোচনা হবেই। টপ 3-তে পরিবর্তন কি হচ্ছে? টপ 3-তে আমরা নাজমুল হোসেন শান্তুকে 3-এ দেখি, 1 আর 2-এ দেখি তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। এই যে 3 জনের নাম বললাম, এই 3-এর মধ্যে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না? দেখুন, বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত কিংবা বাংলাদেশ ক্রিকেটের পরিচালনার জায়গাটায় যারা জড়িত, তারা এতটাই ইলেকশন কেন্দ্রিক ব্যস্ততায় ব্যস্ত ছিলেন, মানে ইলেকশন কেন্দ্রিক বাস্তবতা তাদেরকে ক্রিকেট থেকে এতটা দূরে ঠেলে রেখেছে যে নাইম শেখ, বাংলাদেশ দলের ব্যাকআপ ওপেনার 16 সদস্যের স্কোয়াডে, তিনি কেবল দলের সাথে যোগ দেবেন। তো এখন প্রথম 2-এ যদি আপনি পরিবর্তনের চিন্তাও করেন, প্রথমত বাংলাদেশ দল প্রথম 2-এ চিন্তা করছে না, সাইফ এবং তামিমই ওপেনিং করবেন। নাইম শেখকে আপনি যদি আপনার দূরবর্তী চিন্তাতেও রাখার চেষ্টা করেন, সেটাও খুব বেশি কনফিডেন্ট হওয়ার সুযোগ নেই, কারণ ছেলেটা কেবলমাত্র আবুধাবিতে পৌঁছাবে। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, তিনি খেলবেন, তার পজিশন নিয়েও কোনো ধরনের আলোচনা নেই। নাম্বার 4-এ তাওহিদ হৃদয় থাকবেন কি থাকবেন না? তাওহিদ হৃদয় নাম্বার 4-এ থাকবেন। লাস্ট ম্যাচে ভালো খেলেছেন, স্ট্রাইক রেট নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। ভালো খেলার পরও, 50 পাবার পরও যখন আপনি অ্যারাউন্ড 70 স্ট্রাইক রেটে ব্যাট করবেন, আধুনিক ওয়ানডেতে এটা আসলে কোনোভাবে চলে না। গত ম্যাচে বাংলাদেশ 52 রানের মধ্যে 3টা উইকেট 53 রানের মধ্যে হারানোর পরে আলটিমেটলি 17 রানের যে পার্টনারশিপটা হয়েছিল এবং যেটা বাংলাদেশকে হেল্প করেছিল টু ক্রস 200+, সেই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন এবং তাহিদ হৃদয়ের ওই পার্টনারশিপটা বড় ভূমিকা পালন করে। সো এই পার্টনারশিপ হয়েছে ঠিকই, কিন্তু পার্টনারশিপ যেভাবে হয়েছে, প্রতি ওভারে যেই গড়ে রান তুলে হয়েছে, সেটা সমর্থনযোগ্য না। আপনি প্রেসারে পড়তেই পারেন, তার মানে আপনি কাউন্টার অ্যাটাক করবেন না, তার মানে আপনি গুটিয়ে ফেলবেন, তার মানে আপনি যখন অ্যানাউন্স করছেন যে এই উইকেটে অ্যাটলিস্ট 270-80 রানস হওয়া পসিবল, তখন সেই স্বপ্নটার ক্ষেত্রে আপনার ব্যাটিংটাই একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এটা সাপোর্টেবল না। তাদের ব্যাটিং ডেফিনেটলি বাংলাদেশকে বিপদ থেকে মুক্ত করেছিল সাময়িকভাবে, কিন্তু বাংলাদেশকে দীর্ঘমেয়াদী বিপদে ফেলেছিল টু স্কোর আ গুড টোটাল। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় 4 এবং 5-এর পরিবর্তনের তো সম্ভাবনাই নেই, কারণ দুজনই হাফ সেঞ্চুরিয়ান, একজন তাহিদ হৃদয় 4-এ আর 5-এ মেহেদী হাসান মিরাজ।
বল হাতে ব্যাট হাতে ভালো করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় স্ট্রাইক রেটটা আরেকটু বেটার হলে ভালো হতে পারতো। নাম্বার 6 নিয়ে আলোচনাটা হবে এবং এই আলোচনাটা খুবই প্রাসঙ্গিক। নাম্বার 6-এ আপনি খেলাচ্ছেন জাকের আলীকে, রাইট? এবং জাকের আলী আফগানিস্তানের বিপক্ষে টোটালি এক্সপোজড, সেটা যেই ফরম্যাটেই হোক। টি-20-তে বাংলাদেশ আফগানিস্তান অনেকগুলো ম্যাচেস খেলেছে, আপনারা জানেন। এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তান খেলেছে, তারপরে বাংলাদেশ 3 ম্যাচের সিরিজে খেললো শারজাতে। সো এই যে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচেস গুলো হয়েছে এবং লাস্ট ওয়ানডেটাও হয়েছে, লাস্ট 5টা ম্যাচের অন্তত 4 বার জাকের আলী অনেক একইভাবে একই স্টাইলে রাশিদ খানে বলে আউট হয়ে গেছেন। রাশিদ খান রং ওয়ান করবেন, গুগলি মারবেন, জাকের আলী অনেক সেটা পড়তে ব্যর্থ হবেন এবং তিনি এলবিডব্লিউ হয়ে আউট হয়ে যাবেন। জাকেরের প্রত্যেকটা আউটের ধরনই একই রকম এবং জাকের আলীকে আউট করার জন্য রাশিদ খানকে এনে কোন বলটা করাতে হবে সেটাও আফগানিস্তানের পরিকল্পনা একই রকম। সো যখন একজন ক্রিকেটার এক্সপোজড, আপনি একজন বিশাল ভিলেন, বাট আপনার প্রতিপক্ষ আপনাকে চিনে ফেলেছে, আপনার ফেসটা চেনে, সিসি ক্যামে আপনাকে দেখছে যে অমুকে আসছে, তখন কিন্তু আপনি আপনার দলে গুরুত্ব হারাবেন। তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু জাকের আলী অনেকের গুরুত্ব হারানোর জায়গাটা তৈরি হয়ে গেছে, এক্সপোজড। কিন্তু প্রিয় কোচের কারণে হয়তো আজকের ম্যাচে তাকে সুযোগ দেওয়া হবে, বাট আই এম নট সাপোর্টিং দিস। ওয়াই আই এম নট সাপোর্টিং দিস? দেয়ার আর 2 রিজনস। নাম্বার 1 যেটা, একটা হচ্ছে হি ইজ এক্সপোজড, আমি একটু আগেই যে ব্যাখ্যাটা দিলাম যে তাকে আবারও খেলানোর কোনো কারণটা নেই। দ্বিতীয় যেটা, আফগানিস্তানের বিপক্ষে এবং সাম্প্রতিক সিরিজগুলোতে টুকটাক অ্যাটাকিং ব্যাটিং করে রানস করার ক্ষেত্রে জাকেরের তুলনায় আমাকে শামীম হোসেন পাটোয়ারিকে বেটার মনে হয়েছে। শামীম হোসেন পাটোয়ারিকে কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে, শেষ দিকে রান তোলার ক্ষেত্রে শামীমের মানে ব্যাপারটা হচ্ছে যে টিকে গেলে তিনি রান কিছু করে ফেলবেন, না টিকলে দ্রুত আউট হয়ে যাবেন, মানে মাঝামাঝি কোনো কাহিনী করবেন না। এক। দ্বিতীয় যেটা, যতটা জাকের আলী স্পিনে, স্পেশালি রাশিদ খান স্পিনে যতটা ভুগেছেন, শামীম পাটোয়ারি ততটা না। সো আপনি যখন নাম্বার 6 নিয়ে ভাববেন এবং নাম্বার 6-এ শামীম এবং জাকেরের তুলনা করবেন অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট পাস্ট পারফরম্যান্স এন্ড দ্য অপোনেন্ট, আমার কাছে মনে হয় দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি আজকে আমার স্কোয়াডে থাকবে। নাম্বার 7 নুরুল হাসান সোহান, দ্য কিপার, তাকে ওয়ানডেতে প্রমাণ করতে হবে। টি-20-তে ভালো খেলেছেন, সবশেষ 5টা-6টা ইনিংসের মধ্যে 90% ইনিংসে অপরাজিত ছিলেন, গুড। বাট ওয়ানডে ইজ আ ডিফারেন্ট বল গেম এবং সেখানটায় নুরুল হাসান সোহানকে ভালো করতে হবে। টি-20-র পারফরমেন্স এবং আলোচনা দিয়ে সোহান টিকে থাকবে সেটা আমি বিশ্বাস করতে চাই না। আজকের ম্যাচটা তার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ লিটন কুমার দাস যদি ফিরে যান, নুরুল হাসান সোহান কিন্তু এই গোল্ডেন অপরচুনিটি মিস করে যাবেন পরের 2 ম্যাচে ভালো না করলে। পরের যে পজিশনস গুলো রয়েছে, আমি 7 পর্যন্ত বলে ফেলেছি, 4টা পজিশনস রয়েছে, সেই পজিশনে আপনি কয়জন পেসার কয়জন স্পিনার খেলাবেন। সবশেষ ম্যাচে যদি আমরা দেখি তাহলে আমার কাছে যে ডেটা রয়েছে সেখানটায় বাংলাদেশ দল আলটিমেটলি, বাংলাদেশ দলের কোর 2জন যে স্পিনার ছিলেন, একজন হচ্ছেন তানভীর ইসলাম, 10 ওভার বল করেছেন, মানে ফুল কোটা বল করেছেন, 42 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ আরেকজন স্পিনার ছিলেন, তিনি 10 ওভার বল করেছেন, 32 রানে 1 উইকেট নিয়েছেন। বাকি পেসারদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাসকিন আহমেদ ফুল কোটা বল করেন নাই, 8 ওভারে 50, এক্সপেন্সিভ। হাসান মাহমুদ 8 ওভারে 40, কিছুটা হলেও তাসকিনের তুলনায় কম এক্সপেন্সিভ, বাট এক্সপেন্সিভ। এবং মজার ব্যাপার যেটা, তানজিম সাকিব তিনি 7 ওভার বল করেছেন। সো তারা যেমন পেস অ্যাটাকে যারা ছিলেন, বাংলাদেশ দলের কুইক বোলার হিসেবে যারা ছিলেন, যেই 3জন ছিলেন, 3জনই ফুল কোটা বল করেন নাই। এবং সাইফ হাসানকে যে 3 ওভার করানো হয়েছে, নাজমুল হোসেন শান্ত 1 ওভার হাত ফুরিয়েছেন। বাংলাদেশ কি লাস্ট ম্যাচে, আমার যে হিসাব নিকাশ, একজন স্পিনারকে মিস করেছে? আই থিঙ্ক সো। যদি সেটা করে থাকে তাহলে একজন পেসারকে কমিয়ে একজন স্পিনারকে ইনক্লুড করা উচিত, এবং সেই স্পিনারটা ডেফিনেটলি ইউ হ্যাভ অনলি স্পিনার ইন ইউর স্কোয়াড, সেটা হচ্ছেন রিশাদ হোসেন। রিশাদকে আজকে খেলানো যেতে পারে। একই সাথে আমি প্রেফার করব মুস্তাফিজুর রহমান শুড বি ইন দ্য 11। যদি এই 2টা পরিবর্তন হয় বোলিং ডিপার্টমেন্টে, রিশাদের ইনক্লুশন এন্ড মুস্তাফিজের ইনক্লুশন, এবং টপের দিকে মানে ব্যাটিং অর্ডারে ইনফ্যাক্ট যদি নাম্বার 6-কে আমরা পরিবর্তন করি, জাকেরের জায়গায় শামীমকে, তাহলে আজকের বাংলাদেশের যে 11, সেই 11-এ 3টা পরিবর্তন থাকবে। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট গুড লাক ফর বাংলাদেশ। দিস ইজ গোইং টু বি আ ভেরি ভাইটাল ম্যাচ ফর গেটিং কনফিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সিরিজ বাঁচানোর জন্য। সবাই ভালো থাকবেন।